তবে এখানে আমার সঙ্গে এমন কিছু মানুষ রয়েছেন যারা কেউ কেউ উত্তরবঙ্গেরই বাসিন্দা, যাদের ঘর বাড়ি উত্তরবঙ্গেই, তারা কর্মসূত্রে এখানে থাকেন। তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক। আমি তাকে দিয়ে শুরুটা করিয়ে আছে, কারণ তিনি জানেন তার পরিবার, তার ঘরদোর, তার প্রতিবেশী, বন্ধু, ভাই বোন, তাদের ঠিকই পরিস্থিতি। দাদা, যে ছবি আপনি নিজে দেখেছেন সে বিষয়ে তো আমরা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার পাশাপাশি অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। জানেন, মুখ্যমন্ত্রী গেছিলেন বটে, সর্বত্র পৌঁছতে পারেননি, এবং তিনি বলছেন যে ত্রাণ পৌঁছিয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, সবকিছু ব্যাগে ব্যাগে করে পৌঁছে যাচ্ছে। আর উত্তরবঙ্গের মানুষ বলছে আমরা কি কেবল জল খেয়ে থাকবো। কি বাস্তব পরিস্থিতি? দেখুন, আমি উত্তরবঙ্গের থেকে আজই ফিরেছি। একদম সার্বিক ধ্বংসাত্মক যে চিত্রটা চাক্ষুষ করা, মানে এটা সৌভাগ্য বলবেন না, আমি বলি দুর্ভাগ্য যে আমার প্রিয় উত্তরবঙ্গ, আমার জন্মস্থান, যে জন্মস্থানে আশৈশব কৈশোর যৌবনের একটা বড় অংশ আমার কেটেছে, আমার ভালোবাসা, আমার মাটির টান, যার সাথে যুক্ত নারীর টান, তার এই ভয়ানক ধ্বংসলীলা চোখের সামনে দেখলাম। এবং অসহায় মানুষ এবং ইতর পশু পাখি একসাথে এক মঞ্চে যেভাবে আজকে ওখানটা বেঁচে পড়তে আছে, আপনি ভাবুন যে বন্য প্রাণীরা জলে ভেসে আসছে, তারা বাঁচতে ওখানকার মানুষদেরকে মারছে। বনশুয়োরের হামলায় আমারই খুব ক্লোজ পরিচিত একজন মারা গেছে গতকাল। আমি এই কারণে বলছি যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পদ নয়, তিনি প্রশাসনের সর্বোচ্চ কর্তা। তার পৌঁছানোর দরকার নেই, সব জায়গায় সবাই পৌঁছতে পারবে না। দুর্গম উত্তরবঙ্গে যে ভয়ানক প্রকৃতির বিনাশ নেমে এসেছে, এবং আমি বারবার বলছি এটা মনুষ্যকৃত। রাজ্য প্রশাসনের নির্বাক দর্শকের ভূমিকার আজকে ফসল হচ্ছে ওখানকার সার্বিক বিপর্যয়। এই সার্বিক বিপর্যয়ের প্রত্যেকটা পদক্ষেপ আমি গুনে গুনে একাধিক চ্যানেলে বলেছি। আমি আবারও বলছি, এই পরিস্থিতিতে যেখানে ত্রাণ, পুনর্বাসন থেকে শুরু করে যাবতীয় ওখানে নিরন্ন সর্বহারা মানুষ, আদিবাসী, রাজবংশী, নেপালি, বাঙালি, বহু প্রত্যেকটা পাশে প্রশাসনকে পৌঁছানোর কথা। প্রশাসন ইন দ্য মিনস নট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সবার প্রশাসন মানে ওখানকার 22 জন বিজেপির এমএলএ, বিরোধী এমএলএ এবং 6 জন এমপি, তারা যখন ওখানে পৌঁছলো, অন্য বিরোধী দল যখন সবার আগে পৌঁছলো, রাজ্য প্রশাসন কোনোভাবে তারা কার্নিভাল নিয়ে ব্যস্ত ছিল। তারপরেও যে কায়দায় ওদের হামলা হলো, আমি সেদিন বলেছিলাম। আমি আসছি জন্টুদা, আমি আসছি এইখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।